নমস্কার আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা এবং বন্ধুরা। এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি এই ভিডিওতে, এই বিষয়টা নিয়ে একটা ব্যাপার আমার দর্শক বন্ধুদের ক্লিয়ার করে জানানোর আছে। ব্যাপারটা আমি একদম খোলসা করে আজকে এই ভিডিওতে বলে দিতে চাই। তো আপনারা গোটা ভিডিওটা দেখুন এবং শুনুন, তারপরে আপনাদের কি ফিডব্যাক হবে, আমি যেটা বললাম সেটা কি আমার পক্ষে করা ঠিক, নাকি আমি যেটা বললাম সেটার বাইরে গিয়েও আমি কিছু করতে পারি, এটার কমেন্টটা না হয় আপনারা করবেন। আমি রিসেন্ট টাইমে দেখলাম যে গতকাল সন্ধেবেলা থেকেই একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। আপনারা সবাই অবগত আছেন, প্রথম আলো একটি খবর করে যে সাকিব ভাইয়া তার তৃতীয় বিয়ে করতে চলেছেন এই বছরের শেষের দিকে, এবং তারপরে এরকমও লেখাপত্র বা নানান কন্টেন্ট ক্রিয়েটর এগুলো দিয়ে আলোচনা করছেন যে বুবলি এবং অপু তাদের দুজনেরই সাকিব খানের বাড়িতে ঢোকার নিষেধ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো নানান সময় অপু এবং বুবলি এত মিডিয়ার সামনে এসে তারা সাকিব ভাইয়াকে টেনে টেনে রিলেট করে করে কথা বলেন, যেগুলো সাকিব ভাইয়ের পরিবারের কাছেও সেটা একটা অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়গুলো যখন আমরা জানতে পারছি, ঠিক সেই মুহূর্তে যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা অনেকেই আছেন যে যারা সাকিব ভাইয়াকে ঠিক যেমন সিনেমার জন্যে ভালোবাসেন, অভিনেতা সুপারস্টার সাকিব খানকে ভালোবাসেন, ঠিক তেমনই আপনারা আপনাদের প্রিয় সুপারস্টারের ব্যক্তিগত জীবন নিয়েও খানিকটা এক্সাইটেড হয়ে থাকেন। এরকম সাকিবিয়ান অনেকেই আছেন, আবার অনেকে এরকমও আছেন যে যারা কেবলমাত্র অভিনয়ের জন্যেই সাকিব ভাইয়াকে ভালোবাসেন। এখন কথাটা হচ্ছে, আমি কিন্তু বা আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম কিন্তু তাদের দলেই পড়ি যারা কেবলমাত্র অভিনেতা সাকিব খানকেই ভালোবাসি এবং রেসপেক্ট করি। মানে আমি বলতে চাইছি, সাকিব ভাইয়া ব্যক্তিগতভাবে মানুষটি কেমন সেটা আমরা আমাদের কাছে তিনি কিভাবে আসছেন, নিশ্চয়ই সিনেমার মাধ্যমে আসছেন। তো আমরা তাকে সিনেমা দিয়ে আলোচনা করব, তার সিনেমা নিয়ে কথা বলবো। তার ব্যক্তিগত জীবন, তিনি কাকে বিয়ে করবেন, তার কটা বিয়ে ছিল, তিনি কার সঙ্গে বাকি জীবন কাটাবেন নাকি কাটাবেন না, তিনি একা থাকবেন না দোকা থাকবেন, এটা তো আমাদের আলোচনা করার বিষয়বস্তু হতে পারে না। আর দেখুন, একটা বিষয় আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমি প্রথম দিন থেকে একটা কথা আপনাদেরকে বলেছি, এটা শরৎ মিউজিক বেঞ্চার্স টিমের মোটো। আমরা কোনোদিনও কোনো অভিনেতা অভিনেত্রীর পার্সোনাল লাইফ নিয়ে কাটাছেঁড়া করিনি, সাকিব ভাইয়ার ক্ষেত্রেও করব না। আমাদের এপার বাংলাতেও কিন্তু এমন বেশ কিছু অভিনেতা অভিনেত্রী আছেন যাদের হয়তো একাধিক বিয়ে। হ্যাঁ, তো তাদেরও যেমন আমরা শুধু সিনেমাটাকে নিয়ে আলোচনা করেছি, আমরা সাকিব ভাইয়ারও এক্স্যাক্টলি সিনেমাটুকু নিয়েই আলোচনা করব, আমরা তা বাদে কিচ্ছু নিয়ে আলোচনা করব না। আমি কিছুক্ষণ আগে আমাদের পরম শ্রদ্ধেয় মালিক আফসারিজির একটি ভিডিও দেখছিলাম। তো তিনি অনেক সিনিয়র একজন প্রচণ্ড নামকরা ডিরেক্টর। তো তিনি অনেকগুলো তার ভিডিও আমি প্রতিনিয়তই দেখি। তো তিনি বললেন, আমি তার ভিডিওর মারফতেই জানতে পারলাম, প্রথম আলোও নাকি এরকম একটা খবর করেছে যে ঢাকার আশেপাশের কোনো একটি জেলার একটি মেয়েকে সাকিব ভাইয়া বিয়ে করতে চলেছেন, এবং যিনি নাকি আমেরিকা থেকে ডাক্তারি পড়ে এসেছেন। তো এবার নাকি সাকিব ভাইয়ার ডাক্তার বউ হবে। তো এই বিষয়গুলো নিয়ে সাকিব ভাইয়া কিসে ভালো থাকবেন এটা বিচার বা বিবেচনা করার জন্যে তিনি নিজে আছেন এবং তার পরিবার আছে, তার মা আছেন, তার বাবা আছেন, তার আত্মীয় পরিজন আছেন, যে সাকিব ভাইয়া কি করলে তার ভালো হবে সেটা তারা বুঝবেন। আমরা দিন শেষে গিয়ে কি করতে পারি, যদি আমরা সত্যি এরকমটা ঘটতে দেখি যে সাকিব ভাইয়ার বিয়ে হলো এই বছরের শেষের দিকে, তাকে আমরা আবার একজনকে বিয়ে করতে দেখতে পেলাম, তো এটার জন্য আমাদের যেটা থাকবে তার প্রতি শুভকামনা। যে আগের দুবার এই মানুষটাকে নিয়ে এত কাটাছেঁড়া হয়েছে, মানে নানানভাবেই মানুষটাকে যতভাবেই ইউজ করা যায় সকলেই কম বেশি ইউজ করার চেষ্টা করেছেন। আমি তার প্রাক্তনা দুজন স্ত্রীর কথাও বলছি, তো তারাও চেষ্টা করেছেন, তারা করে যান, আর এটা প্রমাণিত, ইটস প্রুভড যে সাকিব খানের নাম নিলে সেটা ভাইরাল হয়। কেন আপনাদের মনে নেই? আমার তো খুব মনে আছে যে বাইরের কোনো একটি অনুষ্ঠানে প্রিয়তমা রিলিজের পরে অপু বিশ্বাস গিয়েছিলেন এবং তিনি ওপেনলি এই কথাটা বললেন যে আপনি ভাইরাল হতে চান, সাকিব খানের নাম নিয়ে নেবেন কিছু একটার মধ্যে, আপনি দেখবেন ভাইরাল হয়ে যাবেন। তো এটা
তার প্রাক্তনা স্ত্রী যখন ওপেন স্টেজে উঠে বলছেন যে আপনারা ভাইরাল হতে চাইলে শাকিব খানের নাম নিয়ে নেবেন, তাহলে এটা তো আমাদের কাছে খুব ক্লিয়ার একটা বিষয় যে আমরা দেখি যখনই তাদের ছবি আসে, তাদের সিনেমা আসে, তখনই যেন শাকিব খানকে নিয়ে আলোচনাটা বেড়ে যায়। মানে এর হাতের ওর রান্না পছন্দ, ওর হাতের এই রান্নাটা খেতে শাকিব ভাইয়া ভালোবাসেন, এগুলো নিয়ে তো অনেক রকমের অনেক কিছু হয়। আর মিডিয়া না দু রকমের হয়। এক ধরনের মিডিয়া আছে যারা ইয়েলো জার্নালিজম করে, ঠিক আছে? মানে ইয়েলো জার্নালিজম ইন দ্য সেন্স, ধরুন একটা খবরকে, একটা সিম্পল খবরকে এমনভাবে মশলা মাখিয়ে সেটার হেডলাইন তৈরি করবে, আপনারা বাধ্য হয়ে ঢুকবেন ওই খবরটা পড়তে। হয়তো আপনারা ঢুকে গিয়ে দেখবেন বাবা এই তো খবর, তার আবার এরকম হেডলাইন। তো এই ধরনের একটা জার্নালিজম হয় যারা খবরকে ক্রিস্পি করে বিক্রি করার চেষ্টা করে। ম্যাক্সিমাম আপনারা মিলিয়ে নিন, গতকাল থেকে এই যে বিষয়টা উঠছে না শাকিব ভাইয়ার তৃতীয় বিয়ে, আপনারা সোশ্যাল মিডিয়া ঘেটে নিন, আপনারা যে কোনো মানে নিউজ চ্যানেল দেখে নিন, প্রত্যেকে এটা নিয়ে কনসার্ন যে শাকিব খান তৃতীয় বিয়ে করতে চলেছেন। মানে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, ব্যাপারটা অনেকটা এইরকম। শাকিব ভাইয়া যখন এরকম ডিসিশন যদি উনি নিয়েই থাকেন, উনি হতেই পারে উনি নিয়েছেন, সত্যি কথা এটা, তো উনি তো আমাদের কিছু জানাননি এখনও। মানে উনি কি ওনার মুখ থেকে ডিক্লেয়ার করেছেন যে আমি তৃতীয় বিয়ে করতে যাচ্ছি? তাহলে আমাদের ওনার ব্যক্তিগত লাইফ নিয়ে এত আলোচনা করার কি আছে? আমরা যারা ওনার সিনেমাটাকে পছন্দ করি, ওনাকে একজন অভিনেতা হিসেবে ভালোবাসি, একজন সুপারস্টার হিসেবে শ্রদ্ধা করি, তখন আমরা কেন এটা নিয়ে পড়ে থাকবো যে ওনার দুই বউয়ের মধ্যে কোন বউ বেশি ভালো আর কোন বউ বেশি খারাপ, আর কেন দুই বউ ভালো কেন দুই বউ খারাপ, উনি কাকে বিয়ে করতে চলেছেন, এগুলো আমাদের ওয়াকিবহল হওয়ার এতটাও দরকার নেই। যখন বিষয়গুলো সামনে আসবে তখন আমরা সবটাই দেখতে পাবো। এবং আমি মনে করি, আমি চলে যাওয়ার আগে একটা বিষয় বলতে চাই, আমি জানি ওপরওয়ালা বলে একজন আছেন, আমরা সবাই বিলিভ করি, তাকে বিশ্বাস রাখি আমরা, আল্লাহ বলি, ভগবান বলি, ওপরওয়ালা বলি, গড বলি, যাই বলি। আমি যতটুকু শাকিব ভাইয়াকে যতটুকু সামনে থেকে যেটুকু দেখেছি বা আমি তার সম্পর্কে যতটুকু যা জানতে পেরেছি, মানুষটি খুব ভালো মানুষ। তো আমি এটাই চাইবো যে তিনি যেন যেটাই তিনি তার ডিসিশন নিয়ে থাকেন না কেন লাইফে, তিনি যেন খুব ভালো থাকেন, সেটা যে ডিসিশনই হোক। তিনি বিয়ে করুক চাই না করুক, তিনি একা থাকুক বা দোকা থাকুক বা ফ্যামিলি নিয়ে থাকুক, ফ্যামিলি ছাড়া থাকুক, যেটাই তিনি করুক, হোয়াট এভার তিনি যেটাই করুক, তিনি যেন ভালো থাকেন, ব্যাস এটাই বলার। তো আর কোনো সাকিবিয়ানরা আমাকে এই ধরনের রিকোয়েস্ট করবে না যে দিদি শাকিব ভাই আর তৃতীয় নম্বর বিয়ে হতে চলেছে, আপনি এটা নিয়ে কিছু কথা বলেন। আমি কিন্তু এটা নিয়ে কথা বলতে চাই না, আমার এটা টপিক নয়। আমি শাকিব ভাই আর সিনেমা নিয়ে কথা বলি, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম আমি বলি বা আমার হাজব্যান্ড। আপনারা এতদিন তো আমরা মানে আপনাদের একটা কোয়েশ্চেন করতে চাই চলে যাওয়ার আগে, এতদিন তো আমরা ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, যখন শাকিব ভাইয়াকে কেউ কটু কথা বলে উঠেছে তার প্রতিবাদ করেছি, সেটা হতে পারে তার প্রাক্তনা স্ত্রী হলেও আমরা সেটার প্রতিবাদ করেছি, এটা করেছি, এটা মিথ্যে নয়। বাট শাকিব ভাইয়ার বউ তিনি সামনে আসার জন্যে এই বুবলি এই বলল, এই শাকিব খান এই রান্না খেতে পছন্দ করে, অপু বিশ্বাস এই রান্না এর হাতের রান্নাটা ও খেতে পছন্দ করে, এই ধরনের কোনো কন্টেন্ট আজ পর্যন্ত আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন? শাকিব ভাইয়ার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে দেখেছেন? যাই হোক, হয়তো একটু বেশি জ্ঞানগম্ভীর দিয়ে ফেলেছি, কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। তবে এই ডিসিশনটাই আমরা স্ট্রিক্ট থাকলাম, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম শাকিব ভাইয়ার কোনো রকম ব্যক্তিগত বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবে না। পারবে না মিন্স পারবে না। আপনারা সিনেমা নিয়ে কন্টেন্ট তৈরি করতে বলুন, যখন যা রিকোয়েস্ট করবেন আমরা সব করব। আপনারা বলুন শাকিব ভাইয়ার পুরনো সিনেমা দেখে রিভিউ দিতে, আমরা দেব। শাকিব ভাইয়ার আপডেট যদি পেতে চান, যখন যেমনটা আপডেট পাচ্ছি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আজকেও সকালে একটা তুফানের এক্সক্লুসিভ আপডেট দিয়েছি। তো এ বাদে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের কাছ থেকে আপনারা কোনো কথা জানতে চাইবেন না, আমরা কিন্তু বলবো না। কেননা আমরা অভিনেতা শাকিব ভাইয়াকে শ্রদ্ধা করি, একজন সুপারস্টার শাকিব খানকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। তার ব্যক্তিগত জীবনে ঢোকার অধিকার আমাদের নেই, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম নেই, তারা নেই এর মধ্যে, এটা তারা পরিষ্কার জানিয়ে দিল। টাটা।